হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগে। তো আমি আজকে খুব আনকমন একটা রান্না করে দেখাবো। আপনারা যারা তিতা পছন্দ করেন না, করলা পছন্দ করেন না, তারা কিন্তু করলা এইভাবে ভাজি করে খেলে কিন্তু বারবার ভাজি করে খাবেন। আর এভাবে হচ্ছে খুবই মজার হয় করলা ভাজি। তো করলা ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঠান্ডার তেল। এখন এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নিব। তো ভাজাভাজির এই পর্যায়ে দিয়ে দেব ছোট চিংড়ি। এই ছোট দেশি চিংড়িগুলা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই চিংড়িগুলা দিয়ে আজকের এই রান্নাটা করব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব অল্প একটু পানি, পানি দিয়ে আবারও হচ্ছে সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নিব। আবারও আমি অল্প একটু পানি দিয়ে আবারও এটাকে হচ্ছে কষিয়ে নিব। তো এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা হচ্ছে করলা আর হচ্ছে আলু। এখন মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কুক করে নিতে হবে, সিদ্ধ হওয়া অবধি। এখন ঢাকা দিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণ কুক করে নেব। তো নাড়াচাড়া করে দিব আবারও। নাড়াচাড়া করে আবারও হচ্ছে এটা ঢাকা দিয়ে আবারও হচ্ছে 2-3 মিনিটের মতো এটাকে কুক করে নিব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই হচ্ছে এটাকে কুক করে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। যেটুকু করেছিলাম সেটুকু দিয়েই পুরো রান্নাটা শেষ করব। চুলার আঁচটা এই পর্যায়ে হচ্ছে মিডিয়ামের থেকে একটু কম কম থাকবে। বেশি পানি দিলে বা বেশি সিদ্ধ করলে কিন্তু করলা আরো বেশি তিতো লাগে। তো সেজন্য আমি বেশি পানিও দিব না, আর হচ্ছে এই পানিতেই হচ্ছে অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিব। করলা ভাজি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন করলা ভাজি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।
আপনারা চাইলে এভাবে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করে খেয়ে অবশ্যই দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।